বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ এনটিভির জুমাবারের আয়োজন এ দরসে হাদিস প্রোগ্রামে। দরসে হাদিস আমরা হাদিসের জগতে একটি সুন্দর সংকলন রিয়াদুস সালেহিন থেকে নিয়মিত আপনাদের মাঝে এই দরসে হাদিস উপস্থাপন করে থাকি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই তিনি আদর্শ মানুষ, শুধু আদর্শ নয়, শ্রেষ্ঠ আদর্শের তিনি হলেন প্রতীক। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ সনদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী তুমি মহান আদর্শের অধিকারী। সুবহানাল্লাহ। যিনি মহান আদর্শের অধিকারী তার কাছেই তো মহান আদর্শ পাওয়া যেতে পারে। তিনিই তো মানুষকে মহান আদর্শের নির্দেশনা দিতে পারেন। তাই আজকে যদি আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নিতে পারি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরাও মহান আদর্শের অধিকারী হতে পারব। আমাদের সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, সর্বত্রই মহান আদর্শের যেন সুবাতাস বইবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে অনেক শিক্ষা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আমাদের জীবনে কোন পন্থা অবলম্বন করব সে মর্মেও তিনি অনেক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আজকে দেখা যায় যে কোনো বিষয় একজন মানুষ তার সাধারণ চালচলনে হোক অথবা ধর্মীয় আমল আখলাকে হোক, মানুষ হয় সে মধ্যমপন্থী হবে, নয় অলসপন্থী হবে, নয় চরমপন্থী হবে, যে কোনো একটাতে হয়। কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুল উমুরি আওসাতুহা, শ্রেষ্ঠ বিষয় হচ্ছে মধ্যম পন্থা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট কথা, সেটা থেকেই যদি আজকে আমরা আমাদের জীবনে শিক্ষা নেই তাহলে কোনো সন্দেহ নেই আমরা সফল হব। একজন মুসলিম সে তার ইবাদত বন্দেগীতে হোক, তার সাধারণ জীবনের কর্মকাণ্ডে হোক, তার পারিবারিক জীবনে হোক, তার কর্মজীবনে হোক, এমনকি ইসলাম প্রচার প্রসারে হোক, সকল ক্ষেত্রে যদি সে মধ্যমপন্থী হতে পারে তাহলে অবশ্যই সে সফল হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা এর 143 নম্বর আয়াতে বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে করেছি মধ্যমপন্থী, ইনসাফপন্থী উম্মাহ, যাতে তোমরা মানুষের জন্য সাক্ষ্য দিতে পারো আর তোমাদের বিষয়ে সাক্ষ্য দেবেন রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহকে আমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ হিসাবেই সৃষ্টি করেছেন। তাই আমরা যখন আমাদের আসল গতিতে চলব
তখনই আমরা সফল হব। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, একজন মানুষ তার কর্মজীবনে কাজের ক্ষেত্রে সে হতে পারে অলসপন্থী, হতে পারে সে মধ্যপন্থী, হতে পারে সে চরমপন্থী বা সীমালঙ্ঘনকারী। একটা মানুষ সে 24 ঘন্টা যদি কাজ করতে চায় বেশি রোজগারের জন্য, বেশি উপার্জনের জন্য, নিশ্চয়ই সে অতি অল্প সময়ের মাঝে শেষ হয়ে যাবে। সে ক্ষতিগ্রস্ত হবে, অসুস্থ হয়ে যাবে, সমূলে সব কিছু হারিয়ে ফেলবে। অপরদিকে সে যদি অলসতা, দুর্বলতার সুযোগ নিতে চায়, কিসের এত পরিশ্রম, 2-1 ঘন্টা পরিশ্রম করেই সে অলসতায় দিন কাটাতে চায়, তাহলেও সে ক্ষতিগ্রস্ত হবে। সফল হবে তখনই যখন থাকবে না তার মাঝে অলসতা ভাব, থাকবে না তার মাঝে সীমালঙ্ঘন, হবে সে মধ্যমপন্থী। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুল উমুরি আওসাতুহা, শ্রেষ্ঠ বিষয় হচ্ছে মধ্যমপন্থা। ইসলাম আমাদেরকে এই মধ্যমপন্থারই শিক্ষা দেয়। আমরা এই ক্ষেত্রে অনেকগুলি বিষয় স্মরণ করে দেওয়ার। উদাহরণস্বরূপ, আপনি আপনার দাম্পত্য জীবনটাকে যদি সুখী করতে চান, আনন্দময় করতে চান, সেখানেও আপনাকে মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। আপনি স্বামী হিসাবে আপনার গতিতে চলতে চান, স্ত্রীর দিকে আপনার লক্ষ্য নেই, খেয়াল নেই, আবার স্ত্রী হিসাবে তিনি তার গতিতে চলতে চান, স্বামীর প্রতি তার খেয়াল নেই, এমন দাম্পত্য জীবন কখনোই সুখী হতে পারে না। অথবা স্বামী স্ত্রীর কাছে অধিকার আদায়ে যদি চরমপন্থা অবলম্বন করে, সেই পরিবার সুখী হবে না। বা স্বামী স্ত্রীর অধিকার আদায় করতে গিয়ে চরমপন্থা অবলম্বন করে, সেটি সুখী হবে না। উদাহরণস্বরূপ, আমাদের সমাজে আমরা অনেক সময় বিভিন্ন জিজ্ঞাসার সম্মুখীন হই। ভালো ভালো মানুষেরাও এসে বলেন যে আমি এক দুর্ঘটনায় পড়ে গেছি। কি সেটা? আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটে ফেলেছি। জটিল সমস্যা। কেন এই পর্যায়ে যায়, কারণটা কি? যেতে পারে, অসম্ভব নয়, কিন্তু সাধারণত মধ্যমপন্থা অনেক সময় অবলম্বন না করার কারণে এটি হয়ে থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা পাঁজর থেকে। যদি তাদেরকে বেশি চাপ দেওয়া হয় তাহলে ভেঙে যাবে, ঠিক করা সম্ভব নয়। আবার যদি একেবারেই তার গতিতেই ছেড়ে দেওয়া হয় তাহলে আরও বেশি বক্রতা এসে যাবে, সোজা করা সম্ভব নয়। সুতরাং বেশি চাপ দেওয়া যাবে না, আবার স্বগতিতেই চলার মতো ছেড়ে দেওয়া যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। একজন স্বামী হিসাবে তার স্ত্রীর সাথে যদি এই মধ্যম পন্থার আচরণ করে থাকে, তাহলেই উভয়ের মাঝে দাম্পত্য জীবন সুখী সমৃদ্ধপূর্ণ হবে বলে আশা করতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক এমনইভাবে আপনি ইবাদত বন্দেগী করবেন। এখানেও ইসলাম আপনাকে মধ্যম পন্থা অবলম্বনের নির্দেশ দিয়েছে। বিশেষ করে ইবাদত ইসলামে 2 ধরনের। একটি হচ্ছে ফরজ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ ইবাদত কারো সাধ্যের বাইরে চাপিয়ে দেননি। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সুতরাং ইসলামে যেগুলি ফরজ ইবাদত সেগুলি সব মধ্যম পন্থা হিসেবেই রয়েছে। মানুষ সীমালঙ্ঘন করে থাকে নফল ইবাদতের ক্ষেত্রে। কেউ নফল ইবাদত করতে গিয়ে সারা রাত তাহাজ্জুদে নফল সালাতে কাটিয়ে দিই, দিনের মধ্যে তার আর অফিস করা বা দিনের মধ্যে অন্য কাজ করা তার পক্ষে আর সম্ভব হয় না, কঠিন হয়ে যায়। অথবা কোনো ব্যক্তি প্রতিদিন নফল সিয়াম রোজা রেখে 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 তিনি এক পর্যায়ে চলে গেছেন, তার জন্য স্বাভাবিক ভারসাম্য ঠিক রাখা সম্ভব হয় না। এ মর্মে আমরা স্মরণ করতে পারি প্রসিদ্ধ সাহাবী
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার পারিবারিকভাবে অভিযোগ গেল যে তিনি এমন একজন ব্যক্তি, তিনি এত ইবাদতে ব্যস্ত থাকেন, সারা রাত তিনি সালাতে তাহাজ্জুদে ব্যস্ত থাকেন, স্ত্রীকে সময় দেওয়ারও সুযোগ নেই, আবার সারা দিনগুলি তিনি নফল সিয়াম রোজা রেখেই দিন কাটান, পরিবারের সদস্যদের সাথে খাওয়ার সুযোগও তার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অভিযোগ গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তুমি কেন এই কাজ করো? জেনে রাখো, ওয়া ইন্না আলাইকা হাক্কান ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার কাছে তোমার এই বডিটার, দেহটারও অধিকার রয়েছে, তোমার কাছে তোমার এই চোখ দুটির অধিকার রয়েছে, তোমার কাছে তোমার স্ত্রীর অধিকার রয়েছে, সুতরাং সকলের অধিকার তুমি সঠিকভাবে আদায় করবে, এটি হচ্ছে তোমার ইসলামের নির্দেশ। তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা সীমা উল্লেখ করে দিলেন। দেওয়ার পরেও তিনি বললেন যে আমি এর চেয়েও বেশি রাতে ইবাদত করতে পারি, এর চেয়েও আরও বেশি বেশি দিন সিয়াম রোজা রাখতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক উপদেশ দিয়েও কমানোর চেষ্টা করলেন। এই সাহাবী বৃদ্ধ বয়সে তিনি আফসোস করে বলছিলেন, হায় আফসোস, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উপদেশটা শুনতাম, ভালোভাবে নিজের উপর জুলুম না করতাম, তাহলে আমি এই বয়সেই এত সহজেই এত তাড়াতাড়ি দুর্বল হয়ে যেতাম না। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং ইসলামে ইবাদতের ক্ষেত্রেও একটি সীমারেখা রয়েছে। ফরজ যেগুলি তা আপনাকে করতেই হবে, ফরজ সালাত তা আপনাকে আদায় করতেই হবে, এটি ছাড় নেই। কিন্তু বাকি নফলের ক্ষেত্রে যেমন আপনি একেবারেই দুর্বল হয়ে থাকবেন তাও ঠিক নয়, আবার সীমালঙ্ঘন করবেন তাও ঠিক নয়। ঠিক এমনইভাবে ইসলাম প্রচার প্রসারের কাজ, আরেকজনকে আপনি নিজে ইসলাম মেনে চলবেন, আরেকজনকে ইসলামের দাওয়াত দেবেন, এটি একটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান জাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে কে অধিক উত্তম হতে পারে, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা অধিক উত্তম হতে পারে? অর্থাৎ ওই ব্যক্তির কথাই হলো সবচেয়ে অধিক উত্তম, যে মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান জানায়, ওয়া আমিলা সালিহা, শুধু আহ্বান জানায় না, নিজেও সৎ কাজ করে, নিজে ভালো কাজ করে এবং ভালো কাজের দিকে আহ্বান জানায়, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সেই ঘোষণা দেয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন আত্মসমর্পণকারী মুসলিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমন অসংখ্য কোরআন সুন্নাহর নির্দেশনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি, কেউ যদি কাউকে ভালো কাজের দিকে নির্দেশনা দেয়, তাহলে যিনি ভালো কাজ করবেন, করে যেই মর্যাদা লাভ করবেন, সওয়াব লাভ করবেন, আপনি তাকে ভালো কাজের দিকে পথ দেখালেন, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমপরিমাণ আপনাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কিন্তু মনে রাখতে হবে আপনাকে, এই দাওয়ার কাজ এক্ষেত্রেও আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কখনো যেমন এভাবে শৈথিল্যতা ভাব, অলস পন্থাও থাকা উচিত নয়, এমন বলা উচিত নয় কে কি করে করুক, আমি আমার মতো চললেই হলো, না, আপনাকেও ভালো কাজ করতে হবে, মানুষকেও ভালো কাজের পথ দেখাতে হবে, আপনাকেও খারাপ থেকে বিরত থাকতে হবে, মানুষকেও খারাপ থেকে বিরত রাখার ব্যবস্থা নিতে হবে। সুতরাং এই অলসতা, শৈথিল্যতার যেমন সুযোগ নেই, তেমনইভাবে আবার ইসলামের কাজ করতে গিয়ে, দাওয়ার কাজ করতে গিয়ে আপনি চরমপন্থা অবলম্বন করবেন, ইসলাম কখনো আপনাকে অনুমতি দেয়নি। ইসলাম কখনো এই শিক্ষা দেয়নি। আজকে বিশেষ করে যুব সমাজের কেউ কেউ ভুল বুঝে, বিভ্রান্তিতে পড়ে অনেক সময় চরমপন্থায় চলে যায়। আমরা খুব দৃঢ়ভাবে, গুরুত্ব সহকারে সতর্ক করে দিতে চাই, ইসলাম
অকল্যাণ নিয়ে আসার জন্য নয়, ইসলাম কল্যাণ নিয়ে আসার জন্য। আপনি দাওয়ার কাজ করবেন, ইসলাম প্রচারের কাজ করে আপনি এমন ক্ষতির কাজ করে ফেলবেন যা মুসলিম জাতির জন্য ক্ষতিকারক, গোটা মুসলিম বিশ্বের জন্য ক্ষতিকারক। আজকে ইসলাম বিদ্বেষী যারা, তারা এমন কিছু বিষয় লক্ষ্য করেই ইসলাম ও মুসলিমকে বিভিন্ন অপবাদ দিয়ে পিছনের দিকে ঠেলে দিতে চায়। সুতরাং আমরা বলবো, অবশ্যই অতি সতর্কতার সাথে সকলকেই এ কাজ করার জন্য আমরা আহ্বান জানাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনটা আপনার জন্য আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন অলসপন্থী ছিলেন না, তেমন তিনি কখনো চরমপন্থী ছিলেন না। ইসলামে চরমপন্থার কোনো স্থান নেই, ইসলামে চরমপন্থার কোনো সুযোগ নেই। ইসলামে সুযোগ রয়েছে মধ্যম পন্থার। উদাহরণস্বরূপ ধরে নিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে নির্দেশনা দিয়েছেন। একদিন তিনি তার ঘরে রয়েছেন, হঠাৎ এক সময়, এই সময় কিছু ইহুদি মানুষ, হাদিসটি সহিহুল বুখারীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাতের অনুমতি চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। তারা ভিতরে প্রবেশ করে সালাম জানালো। তারা বলল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার ধ্বংস হোক। ইহুদিরা এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন কি বলল তারা। তিনি খুব সহজ ভাষায়, স্বল্প কথায় তাদের জবাব দিলেন, বললেন, ওয়া আলাইকুম, মানে তোমরা যেমন বলেছ আমার ধ্বংস হোক, ওয়া আলাইকুম, তোমাদেরও সেরূপ ধ্বংস হোক। কোনো খারাপ শব্দ ব্যবহার করলেন না, কোনো গালিগালাজ করলেন না, খুব সহজ ভাষায় তার শক্ত প্রতিবাদ জানিয়ে দিলেন। কারণ সেই ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস চাওয়া, এটি আল্লাহর কাছে কবুল হবে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধ্বংস চাওয়া, এটি আল্লাহর কাছে কবুল হবে। ইহুদিদের কথাবার্তা শেষ করে তারা চলে গেল। ভিতরে পর্দার আড়ালে রয়েছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি ভিতর থেকেই সবগুলি শুনলেন। শুনে তিনি ভিতরে খুব ক্ষুব্ধ হয়ে গেছেন। ইহুদিরা চলে গেলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইহুদিদের বিষয়ে অনেক কিছু কথা বললেন, তাদেরকে অভিশাপ দিলেন, অনেক কিছু। খুব রেগে গেলেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার শুধু স্বামী ছিলেন না, তিনি যেমনইভাবে তার স্বামী, ঠিক তেমনইভাবে তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই স্বামী হিসাবে তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, তার চেয়ে আরও বেশি শ্রদ্ধা হলো আল্লাহর রাসূল হিসাবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ এভাবে ধ্বংসের গালি দেবে, এটি তো কোনো স্ত্রী কখনো মেনে নেবে, হতে পারে না। তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদের প্রতি লানত বর্ষণ করলেন, অনেক কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে থামালেন, বললেন, হে আয়েশা, কি হলো তোমার, থামো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বললেন, কি ব্যাপার, আপনি শোনেন নাই তারা কি বলেছে, কিভাবে আমি থামতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি শোনো নাই আমি কি বলেছি? তারপরে বললেন, হে আয়েশা, জেনে রাখো, ইন্নাল্লাহা রাফিকুন ওয়া ইউহিব্বুর রিফকা, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন নম্র ভদ্র, আর নম্রতা ভদ্রতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এ হলো তার শিক্ষা। সুতরাং ইসলাম প্রচার অবশ্যই আমরা করব, ইসলামের প্রতি অবশ্যই আমরা দাওয়াত দেব, কিন্তু কখনো সীমালঙ্ঘন করব এমনটি হতে পারে না, চরমপন্থা অবলম্বন করব এমনটি হতে পারে না। তাই আমরা সকলকে এই আহ্বান জানাতে চাই, ইসলাম শান্তিপূর্ণ জীবন বিধান, শান্তির এই পথ দেখায়। অন্যায়ের অবশ্যই প্রতিবাদ হবে, কিন্তু সেটি হবে সুন্দর পন্থায়, যে পন্থাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী পাওয়া যায়। সব সময় শক্ত হয়ে থাকলেও চলবে না,
আবার সব সময় নরম হয়ে থাকলেও চলবে না, হতে হবে আমাদেরকে মধ্যমপন্থী। আমরা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে মধ্যমপন্থী হিসাবে গড়তে পারি সকল ক্ষেত্রে, তাহলে আমরা সফল হতে পারবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এনটিভির আয়োজন জুমাবারের দরসে হাদিসের প্রোগ্রাম, যেখানে আমরা রিয়াদুস সালেহিনের হাদিসগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সুযোগ মতো আপনারাও এই গুরুত্বপূর্ণ গ্রন্থ রিয়াদুস সালেহিনের হাদিসগুলি শেখার জানার চেষ্টা করবেন, পরিবারের সদস্য সকলকে জানানোর চেষ্টা করবেন। সে আহ্বান রেখেই শেষ করতে চাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।